চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের গণিত বইয়ের অধ্যায় ১ এর ৫ পৃষ্ঠার ২ নম্বর অনুশীলনমূলক কাজের আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো দেখি এখানে কি করতে বলা হয়েছে। উচ্চ স্বরে পড়ো, কথায় লেখো ও উপরের নিয়ম অনুযায়ী স্থানীয় সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করো। এখানে যে উপরের এই যে নিয়মটা রয়েছে, এরকম করে স্থানীয় মান নির্ণয় করতে হবে। তাহলে আসো আমরা শুরু করি। প্রথমেই ১ নাম্বার, আমরা এটার স্থানীয় মান নির্ণয় করব। প্রথমে আমরা পড়ি, তারপর কথায় লিখি। এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এখানে হলো ৪১,২৩,৪৭৭। তাহলে আমরা এখানে লিখব সমান চিহ্ন দিয়ে, প্রথমে লিখব ৪১ লক্ষ। আমরা লিখি ৪১,২৩,০০০। ২৩,০০০, তারপর ৪৭৬। ৪৭৬। এবারে আমরা এর স্থানীয় মান নির্ণয় করব। আমরা এভাবে ছকটা আগেই করে নিয়েছি। এখন শুরু করব। প্রথমে ৬, এখানে লিখব ৬। ৬ হলো একক, তাহলে আমরা এখানে লিখি ৬ একক। ৬ একক, ৬ এককে ৬ একে ৬। তারপরে এবারে লিখব ৭। ৭ দশক। দশক স্থানে আমরা ৭ লিখি। এই হলো ৭ দশক। তাহলে এই দশকের এখানে লিখব ৭। ৭ দশকে হয় ৭ দশ ৭০। আমরা এখানে লিখব ৭০। তারপরে আসো আমরা দেখি এবারে ৭০-এর পরে ৪। ৪-এর স্থানীয় মান এখানে লিখব শতকের স্থানে ৪। তাহলে ৪ লিখলে ৪ এই শতকের স্থানে যোগ করি, বসিয়ে দেই ৪ শতক। ৪ শতকে হয় ৪ শত। তাহলে এখানে লিখব আমরা ৪ শত। তারপরে আছে ৩। ৩ আসলো হাজারের স্থানে। ৩ হাজার। লক্ষ্য করো ৩ এখান দিয়ে এসে হাজার, এখানে লিখব ৩,০০০। ৩,০০০। তারপর আমরা এখানে পরে লিখব, আমরা এই বরাবর, এই দাগের এই বরাবর এখানে লিখব ৩,০০০। ৩,০০০। এবারে আসি, ৩-এর পরে আছে ২। ২ হলো এখানে হাজারের পরে অযুত স্থানে। তাহলে অযুত স্থানে লিখি ২, এখানে লিখব ২ অযুত। তাহলে এখানে লিখলাম ২ অযুত। এবারে দেখো
3000 আর 2 অযুত মিলিয়ে হয় 23000। তাহলে আমরা এখানে লিখলাম 23000, কিন্তু এখানে আমরা দেখো এই 2 অযুত বরাবর লিখব। 2 অযুতে হয় 20000, অর্থাৎ প্রতি হাজারের 10 গুণ হলো 1 অযুত। যেহেতু এখান থেকে যদি আমরা হাজার ধরি 3, তাহলে 3কে একক ধরলে একক দশক, অর্থাৎ 10 গুণ 3। এখানে হাজারের পরে অযুত মানে হলো 10,000, তাহলে 2 অযুত মানে 20,000। তাহলে এখানে লিখব আমরা 20,000। তারপরে দেখো 20,000-এর পর এবার আছে 1। 1 হইল লক্ষর ঘরে, তাহলে 1 লিখলাম লক্ষ স্থানে। এখানেও তাহলে 1 লিখতে হবে। আমরা এখানেও লিখি 1 লক্ষ। তাহলে এই লক্ষ বরাবর এখানে আমরা লিখব 1 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আমাদের এখানেও হয়ে গেল 1 লক্ষ। এবারে দেখো 4 হলো লক্ষর পরে নিযুতের ঘরে, তাহলে এই স্থানে হলো 4। আমরা এখানে লিখব নিযুতের স্থানে 4 নিযুত। আর 4 নিযুতে হয় লক্ষর সাথে নিযুতের সম্পর্ক হলো 10 লক্ষতে 1 নিযুত, তাহলে 4 নিযুতে হলো 4 10 40 লক্ষ। আমরা এখানে লিখব তাহলে 40 লক্ষ, আরও আছে 1 লক্ষ, মোট 41 লক্ষ। এখানে আমরা একত্রে লক্ষ এবং নিযুতকে একত্রে লিখতে পারি 41 লক্ষ। আর এখানে যেহেতু 1 লক্ষ আগে লিখছি, আর এখানে লিখব 40 লক্ষ। দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, আরেকটা শূন্য, অর্থাৎ আমরা এখানে লিখলাম 40 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 4 নিযুত বা 40 লক্ষ। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।